লাশ, আপনি মারা গেছেন। সবাই এসেছে আপনাকে দেখতে। সবাই এসেই বলছে লাশ দেখব। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, বলবে না বেবিকে দেখব। সবাই লাশকেই দেখতে চাইবে। কি ভাবছেন, নাম ভুলে গেল কিনা সবাই? হ্যাঁ, ভুলে গেছে। নাম তখনই থাকে যতক্ষণ বিধাতার তৈরি এই সুন্দর দেহে প্রাণ থাকে। নাম তখনই থাকে যতক্ষণ শরীরে রক্ত প্রভাবিত হতে থাকে। নাম তখনই থাকে যতক্ষণ ছোট্ট হাতটা ধুকপুক ধুকপুক করে নড়তে থাকে। নাম তখনই থাকে না যখন দু চোখের আর কোনোদিনও পৃথিবী দেখার ক্ষমতা থাকে না। সবার উপাধি একই হয়ে যায় যখন সুন্দর পরিপাটি দেহে প্রাণ থাকে না। সবাই একই নামে পরিচিত পায়, লাশ। নাম ধাম নিয়ে অহংকার বেশিক্ষণের নয়। নামের অম্ভিকতা করার কোনো সুযোগই থাকে না আর। নাম একটাই তখন, লাশ। আপনার, আমার, সবার। প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই কঠিন। তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধ হয় আর কখনোই হতে পারে না। যে মানুষটা আপনাকে পাওয়ার তীব্র আনন্দে কেঁদে দেয়, তার চেয়ে ভালো বোধ হয় পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ বাঁচতে পারবে না। যার চোখের জল পড়েছে আপনার জন্য, সে আর যাই হোক প্রতারণা হতে পারে না। 2-4 দিন ভালোবাসতে সবাই পারে, শুধু পারে না সারা জীবন হাতটা ধরে থাকতে, সারা জীবন ভালোবাসতে। যে মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসবে, তার 2 দিনের ভালোবাসা 2 যুগের সমান। ভালোবাসলে এমন মানুষকে বাসুন যার পৃথিবীটা আপনাকে ঘিরে, যার চোখের পানির বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য। যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারোর অস্তিত্ব নেই। যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ, বাস্তবতা ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে, তার চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাসে না। আপনি তার চেয়ে ভালো কাউকে কোনোদিনও পাবেন না। যে মানুষটা হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে, তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। আপনি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন, যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে। হাজার ঝগড়াঝাটির মাঝেও দিন শেষে যে মানুষটার কাছে সব কিছু বলা যায়, যাকে সব কিছু শেয়ার করে মনে তৃপ্তি পাওয়া যায়, এর থেকে শান্তির যেমন আর কিছু নেই। এমন মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনেও আসা উচিত নয়। পারলে তাকে সবটা শেয়ার করুন, দেখবেন সে তত আপনার কাছে প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হয়ে উঠবে। সম্পর্ক যদি মন থেকে হয় তবে তা ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও জুড়বে না। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামে বোধ হয় জীবন। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারোর মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। হার মেনে নেওয়ার নাম মৃত্যু, আর লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। এক পথের পথিক রাস্তাকে প্রশ্ন করছে, তোমাকে মানুষ এত কেন ভালোবাসে? উত্তরে রাস্তা বলে, সহ্য করতে শেখো। মানুষ তাহলে তোমাকে অনায়াসে ভালোবাসবে। আয়নার কাজ যদি ঝাপসা থাকে,
নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকে ভালো মনে হয় না। যতক্ষণ শিক্ষার আসল উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরিই তৈরি হবে, মালিক নয়। ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। একটি সাপ সারা বাংলার আতঙ্ক, অথচ এর থেকেও অসংখ্য বিষাক্ত সাপ মানুষের রূপ নিয়ে এই সমাজে ঘুরে বেড়ায়। হেরে যাব বলে পথ চলা শুরু করিনি, হোঁচট খেয়েছি অনেক, সামলেছি একাই, তবু মনে আশা আজও আছে। চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে, আমি আছি, ভয় নাই। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নাই। জল আর সম্পর্ক, এই দুয়ের মধ্যে অনেক মিল। দুটিরই না রং আছে না রূপ আছে, তবুও বেঁচে থাকার জন্য জীবনে খুবই জরুরি। সংসার নামক বোঝাটা কাঁধে নিলে বোঝা যায় এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। সম্পদ মানুষকে ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ সম্পদ নিয়ে ওপরে যেতে পারে না। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে, কথাবার্তা ও ব্যবহার ব্যক্তি পরিচয় বহন করে, দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে কখনো কাউকে পাশে পায় না, আর একসময় বরবাদ হয়ে যায়। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টাই হয় না। ধন যেদিন ক্লান্ত হবে, ব্যর্থ হবে সকল ভয়, বুঝবে খিদে ভাতেই মেটে, বাইবেল কোরআন বা গীতাই নয়। হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত জীবনে অশান্তির সৃষ্টির কারণ হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মাথা ঠান্ডা করে একটু সময় নিয়ে ভেবে তারপর নেওয়া উচিত, কেননা একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট।